খুব দরকার ছিল মনীষের কথাটা এভাবে বলার। ঘরের বউ পারো কি খুন্তি নাড়া ছাড়া? এক পয়সা রোজগার নেই, বড় বড় শখ। কথাটা মনীষ বারবারই শোনায়। এখন আবারও মনীষ চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট ধ্বংস করবে এখন ঘণ্টা চারেক। ততক্ষণে মধুশ্রীর সব ঘরের কাজ শেষ হয়ে গেল। চোখে জল নিয়ে স্নান সেরে এরপর বারান্দায় উল্কাটা নিয়ে বসে সে। একটা কার্ডিগান প্রায় শেষ করে এনেছে। আরও একটু লাল রঙের উল কেনার জন্য বলতেই মনীষের এত কথা। এমন সময় পাশের বাড়ির রূপা বারান্দা থেকে ডাক দিল, বৌদি একবার দেখাও না গো, কি বুনছো? মধুশ্রী অল্প হেসে দু হাত দিয়ে কার্ডিগানটা উঁচু করে তুলে দেখাতেই রূপা উচ্ছ্বসিত হয়ে উঠল। বৌদি, তুমি এত সুন্দর বুনতে পারো? তুমি এগুলো বুনে আমাকে সাপ্লাই দিতে পারবে গো? আমি আমার অফিসের কলিগদের কাছে বিক্রি করে দেব। ঘরে বসে বসে তোমার দারুণ রোজগার হবে। সেই শুরু। তারপর আজ মধু স্টাইল তো রীতিমতো জনপ্রিয়। মধুশ্রী মনে মনে ভাবে, ভাগ্যিস ভাগ্যিস নিজের স্বপ্নকে কারোর কথায় মরে যেতে দেয়নি সে। ধন্যবাদ।